করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ কুল হুয়া আযান فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنّا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. صدق الله العظيم. আল কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমরা কোরআনুল কারীমের সূরা আল বাকারার 222, 23, 24 আয়াত আমরা তেলাওয়াত শুনেছি। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের কিছু বিধান আমাদেরকে শিখিয়েছেন এবং স্বামী স্ত্রীর একান্ত জীবনের কিছু নির্দেশনাও দিয়েছেন, যেগুলো সুস্থ এবং পবিত্র পরিচ্ছন্ন মানুষ তৈরিতে বা শিশু সন্তান জন্মে অত্যন্ত প্রভাব বিস্তার করে। প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, আর মানুষেরা আপনার কাছে জানতে চায় হায়েজ সম্পর্কে বা ঋতুবতী নারীর বিধান সম্পর্কে। আপনি বলুন, এই হায়েজ বা মাসিক হলো একটি কষ্ট, এটি হলো একটি বিরতি। সুতরাং ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, তোমরা সকলে পুরুষেরা এই ঋতুমতী অবস্থায় নারীদের কাছ থেকে বা স্ত্রীদের কাছ থেকে দূরে থাকো।
তারা পরিপূর্ণ পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না। আর তারা যখন পরিপূর্ণভাবে শারীরিকভাবে পবিত্র পরিচ্ছন্ন হবে তখন তাদের কাছে যাবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে পছন্দ করেন এবং উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী মানুষকে আল্লাহ ভালোবাসেন। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। 223 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের জন্য শস্য ক্ষেতের ন্যায়, তাই তোমরা তাদের কাছে তোমরা গমন করবে যেভাবে তোমাদের ইচ্ছে হয়। আর তোমরা তোমাদের নিজেদের কল্যাণে কাজ করে যাবে, পরকালের জন্য ভালো কাজ উপস্থাপন করবে। আর তোমরা আল্লাহকে ভয় করবে, জেনে রাখো যে অবশ্যই তোমরা তার সাথে আল্লাহর সাথে মুখোমুখি হবে। জেনে রাখো অবশ্যই তোমরা আল্লাহ তাআলার বিচারের মুখোমুখি হবে। আর হে রাসূল, যারা পরিপূর্ণ বিশ্বাসী তাদেরকে আপনি সুসংবাদ দান করুন, তাদেরকে আপনি মুক্তির নাজাতে সুসংবাদ দান করুন। 224 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহকে তোমাদের শপথের ক্ষেত্রে প্রতিবন্ধক বানিও না। শপথ করে এমন কিছু বলো না যে কাজটি আসলে ভালো, উপকারী এবং আল্লাহ তাআলার নির্দেশ। যেমন তোমরা ভালো কাজ করবে না, আল্লাহকে ভয় করবে না, মানুষের মধ্যে ইসলাহ বা সংশোধন এবং মীমাংসা করবে না, এরকম শপথ করো না। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। দর্শকবৃন্দ, আমরা আয়াত 3টি তর্জমা শুনলাম। প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা নারীদের যে একটি স্বভাবজাত বা প্রাকৃতিক অবস্থা আছে যে তারা সাবালক হলে ঋতুমতী হয়। এই ঋতুমতী বা ঋতুবতী হওয়ার সময় থেকে তাদের পবিত্রতার বিধান খুব ভালোভাবে অনুসরণ করতে হয়। ইসলামে আত-তাহারা বা পবিত্রতার একটি বিরাট অধ্যায় আছে। সেখানে মানুষের দৈহিক পবিত্রতা, নাজাসাতে হুকমি, নাজাসাতে হাকিকি, তারপর পানির পবিত্রতা, নামাজের উদ্দেশ্যে পবিত্রতা, তারপর কখন ওযু ফরজ হয়, কখন গোসল ফরজ হয় ইত্যাদি রয়েছে। সেই তাহারাতের বিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নারীদের ঋতুবতী হওয়ার সময়কালীন বিধান। সেটির প্রকৃতি, রং ইত্যাদি নিয়ে বিস্তারিত বর্ণনা ফিকহের কিতাবাদিতে আছে। এখানে সংক্ষেপে আল্লাহ শুধু বলেছেন যে এই ঋতুবতী সম্পর্কে বা ঋতুকাল সম্পর্কে তোমার কাছে মানুষেরা জানতে চায়, তুমি শুধু বলবে যে এটি একটি কষ্ট, এটি একটি অস্বাভাবিক অবস্থা। এই সময়ে তোমরা অবশ্যই স্ত্রীদের কাছ থেকে দূরে থাকবে। এখন এই দূরে থাকার অর্থ কী? এটাও হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই সময় নারীদের জন্য সালাতের বিধান রহিত করেছেন, আর সওমের বিধান দিয়েছেন। তারা এই সময় রাখবে না, পরবর্তীতে সেটা কাজা করবে। আর সালাত আল্লাহ মাফ করে দিয়েছেন, কারণ এই সময় তাদের আয়াতে বলা হয়েছে একটি কষ্ট আছে, এটার জন্য একটা পরিচর্যা আছে, এটার জন্য একটা ব্যথা বেদনা যন্ত্রণা আছে, অনেক কিছু। তো এটি আল্লাহ তার কুদরতের দ্বারা কিভাবে দিয়েছেন এবং এই প্রাকৃতিক নিয়মটি তারা মেয়েরা বহন করেন, কষ্ট করেন, এর জন্য আল্লাহ তাদেরকে অনেক উত্তম বিনিময় দান করবেন। এই যে নারীদের দৈহিক পরিবর্তনের ব্যবস্থাটি, এটির মাধ্যমেই কিন্তু তাদের যৌবন, তাদের স্বামীর প্রতি আকর্ষণ, তাদের সন্তানাদি হওয়া, তারপরে ইত্যাদি অনেক কিছু নির্ভর করে। তো এই বিধানগুলো আমাদের মা বোনদেরকে ছোটোবেলা থেকেই জানতে হবে। এগুলো জানার জন্য দাদি নানির কাছে জিজ্ঞাসা করা, মা খালাদের কাছে, বড় বোনদের কাছে জিজ্ঞাসা করা, এবং এই সংক্রান্ত যে পাঠ্য বই আছে সেই বইগুলি পড়া। এই দিনগুলোর নামাজ মওকুফ থাকবে। যখন পবিত্র হলো তখন
গোসলের কোনো বাধা বা বিলম্ব হলেও হিসাব রাখতে হবে এবং গোসল করে নামাজ আদায় করতে হবে। আর যখন এই মাসিক শুরু হলো তখন নামাজ এবং রোজা বিরতি হবে। রোজার ক্ষেত্রে একটি বিধান আছে যে দিনের বেলা কারো যদি মাসিক শুরু হয় তাহলে সে রোজাকে মানে ভঙ্গ করবে না, অটোমেটিক ভঙ্গ হয়েছে, কিন্তু সে রোজার মতোই তাকে এই দিনটা পার করতে হবে। অর্থাৎ সে অন্যদের মতো খাওয়া দাওয়া করবে না, কিন্তু এটা গণনাও করবে না। এই রোজা সহ যে কয়টি রোজা ভঙ্গ হবে, কারো 3টি, কারো 10টি, রমজানের পর অথবা শীতকালে, আল্লাহ রসুল বলেছেন শীতকালে দিন ছোট তখন রেখে দিতে হবে। এবং প্রতি বছরের ভঙ্গকৃত রোজাগুলি প্রতি বছর রাখা উত্তম, কারো বকেয়া থাকলে পরবর্তীতে রাখতে পারবে। ঠিক নেফাসের ক্ষেত্রে ওই বিধান রয়েছে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অধিক তওবাকারী এবং উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এখানে অত্যন্ত সুন্দরভাবে দুটি গুণকে, দুটি বিশেষণকে আল্লাহ তাআলা পছন্দ করেন বলে জানিয়েছেন। যে তওবাকারী অর্থাৎ এই যে দাম্পত্য জীবনে চলার ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সাংসারিক জীবনের ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। এই ভুলভ্রান্তি থেকে তওবা করতে হবে এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দান সাদকা করতে হবে। আল্লাহ তাআলার কাছে সবসময় ক্ষমা চেয়ে চেয়ে চলতে হবে। আর পবিত্রতা, স্বাভাবিক পবিত্রতা হলো ওযু করা, গোসল করা। এখানে আল্লাহ তাআলা বলছেন মুতাতাহিরিন, অধিক উত্তম রূপে পবিত্র হতে হবে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে গোসল করতে হবে, শুধু ওযু করলেই চলবে না, মাসিকের পর গোসল করতে হবে। এরকম স্বপ্নদোষ হলে গোসল করতে হবে। স্বামী স্ত্রী সহবাসের পর উভয়কে গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে, কোরআন স্পর্শ করতে হবে, তেলাওয়াত করতে হবে। এরপর দর্শকবৃন্দ, আমরা সূরা আল বাকারার যে 223 নম্বর আয়াতের বিষয়টি অর্থ বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। এর ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলার একটা অমোঘ উদ্দেশ্য হলো যে মানুষ বৈবাহিক জীবনের মধ্য দিয়ে তারা পিতামাতা হবে, তাদের সন্তান হবে। তো যেহেতু স্ত্রীর দ্বারাই আল্লাহ তাআলা মানুষকে ছেলে মেয়ে 1, 2 একাধিক সন্তান দান করেন, এই সন্তান হয় বলে আল্লাহ এখানে তাদেরকে শস্যক্ষেত্র হিসাবে একটা উপমা স্বরূপ ব্যবহার করেছেন। তো এই যে 223 আয়াতে এই কথাটি বলা হয়েছে যে স্ত্রীগণ তোমাদের শস্য স্বরূপ। এরপর এই মানে স্ত্রীদের কাছে স্বামী গমন করবে তার যেভাবে ইচ্ছে, মানে যেভাবে সুবিধা হয়, যেভাবে সেটা স্বাভাবিক মনে করে, এটা আল্লাহ এখতিয়ার দিয়েছেন। এরপরে আয়াতে বলেছেন যে ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য নিজেদের কল্যাণে কিছু পেশ করো, কিছু রেখে যাও। এখানে কয়েকটি ব্যাখ্যা আছে। একটা হলো যে সন্তান, নেক সন্তান হবে, সেই সন্তানদেরকে ঈমান, আমল, আখলাক, দিনদারি, কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে তাদেরকে দুনিয়াতে অংশীদার বা উত্তরাধিকার রেখে যাওয়া। এভাবে তাদের মানে সংসারে আরও নাতি নাতনি হবে, তাদেরকে রেখে যাওয়া। এই রকম উপস্থাপন করা মানে নিজের আমল উপস্থাপন করা, নিজের জীবনের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নেক আমলের পরিমাণ বৃদ্ধি করা, দুইভাবেই, অর্থাৎ নিজে সরাসরি অথবা সন্তানাদের রেখে যাওয়ার মাধ্যমে পরবর্তীকালে নেক আমলের উৎস তৈরি করে যাওয়া, নেক আমলের খাজানা তৈরি করে যাওয়া, এটা আল্লাহ বলছেন। আর হাদিসে তো এর সমর্থনে আছেই। আল্লাহ রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, যে মানুষ প্রত্যেকেই যখন মারা যায় তো তার সকল আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। 3টি উৎস বা 3টি কাজের বা সওয়াবের প্রতিদানের উৎস অব্যাহত থাকে। একটি হলো যে তার মানে সদকা জারিয়া, তার যে দান অনুদান রেখে গেল, উম্মতের জন্য কাজ করে গেল, আর্থিক যে সেবার খাত খুলে গেল, সেই দান অনুদান সদকা জাকাত এগুলির
সওয়াব অব্যাহত থাকে। আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞানের কথা, জ্ঞানের বই, জ্ঞানের প্রতিষ্ঠান, জ্ঞানের শিক্ষার কেন্দ্র, মার্কাজ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করে গিয়েছে, যেখানে জ্ঞান বিস্তার হচ্ছে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সভ্যতার কল্যাণে। এর সওয়াব সে অনন্তকাল পেতে থাকবে। কোরআন সুন্নাহর হলে আরও বেশি সওয়াব পেতে থাকবে। তৃতীয় হলো ওয়ালাদুন সালেহ আদউ লাহু, যেখানে এমন নেক সন্তান রেখে যাবে যে তার জন্য দোয়া করবে। এই নেক সন্তানকেই এখানে বলা হয়েছে কদ্দিমু লি আনফুসিকুম। তাহলে নিজের নেক আমল এবং সন্তানে রেখে যাওয়া তাদের নেক আমল, এগুলি ভবিষ্যতে কাজে লাগবে। আর আল্লাহকে ভয় করো, কারণ এই সকল ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে পাক পবিত্রতায় এই মানে মাসিকের শুরু শেষে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। এই জন্য আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো যে তোমরা আল্লাহর মুখোমুখি হবে। মানে মানুষ যেন বিয়ে শাদীর আনন্দে আতিশয্যে ভুল না করে, দাম্পত্য জীবনের আনন্দ ফুর্তিতে আল্লাহকে ভুলে না যায়, পরকাল ভুলে না যায়, নামাজ কালাম ভুলে না যায়। এই জন্য বলছেন মনে রেখো অবশ্যই তোমরা আল্লাহর মুখোমুখি হবে। আর এভাবে যদি হও তাহলে তুমি ভালো মুমিন হবে। আর তোমাকে হে নবী এদেরকে আপনি সুসংবাদ দান করুন। আল্লাহ তাআলা আল বাকারার 224 আয়াতে বলেছেন ওয়ালা তাজআলুল্লাহ উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু, আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না। আল্লাহকে শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না, অর্থাৎ তোমরা এমন শপথ করো না যে এতে আল্লাহকে শপথ করে ভালো কাজ থেকে বিরত থাকতে হয়, মানে এটাও নিষিদ্ধ। কিছু মানুষের মধ্যে এরকম স্বভাব ছিল, এখনও আছে, যে মানে অভিমান করে রাগের মাথায়, বা কারোর সঙ্গে জেদ করে ভালো কাজ করবে না বলে ফেলে। যে এমন হলো যে রাগের মাথায় বলল যে আমি আর নামাজ আদায় করব না, কেউ বললো আমি আর মসজিদে যাব না, কেউ বললো আমি আর ভাত খাবো না, কেউ বললো আমি আর রোজা রাখবো না। রাগের মাথায় বলে মার সঙ্গে কথা বলবে না, রাগের সঙ্গে বলে স্ত্রীর সঙ্গে কথা বলবে না, রাগের মাথায় বলে ছেলে মেয়েকে আমি ভরণ পোষণ করবো না, এরকম ইত্যাদি বলে। এটা অন্যায়, এটি নিষেধ। এখানে উল্লেখ হয়েছে আনতাবাররু, কোনো ভালো কাজ করবে না, অতাত্তাকু, আল্লাহকে ভয় করবে না, অতাসলিহু বাইনান নাস, মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া, মীমাংসা করা, দুজন মানুষের সম্পর্ক স্থাপন করা, দূরত্ব ঘুচিয়ে আনা, এগুলি ভালো কাজ, এগুলি করব না, দেন দরবারে যাব না, এটা বলবে না। বা হালাল খাদ্য খাবো না, রাগের মাথায় বলে যে আমি কলা খাবো না, এটা ঠিক নয়। এই ক্ষেত্রে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করো, এরকম মানে শপথ করো না যা তোমার ভালো কাজ থেকে তোমাকে বিরত রাখে। এরপর বলা হয়েছে আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শুনেন, সব জানেন। এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ আমি যা বলছি, রাগে বলি অথবা স্বাভাবিকভাবে বলি, আমি সেটা গোপনে বলি, প্রকাশ্যে বলি, এটা আল্লাহ শুনেন। আর আমি যা ভাবি, যা করি, আমার চারপাশে মানুষরা যা করে, সব আল্লাহ জানেন। প্রত্যেকে যদি এই ভাবনাটিকে জাগ্রত রাখতে পারে, এই ভাবনাকে নিজের অন্তরে সচল রাখতে পারে, তাহলে কিন্তু সে অপরাধ থেকে বাঁচতে পারে। সে কিন্তু সীমালঙ্ঘন করতে পারে না, সে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করতে পারে না, সে কিন্তু পরকালকে ভুলতে পারে না। এই জন্য আল্লাহ এভাবে বলেছেন। তো দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার এই বিধানগুলো নিজেরা আমল করি এবং যেগুলি আমাদের মা বোনদের ক্ষেত্রে প্রযোজ্য তাদেরকে সেই শিক্ষাগুলো দেই। এত সংক্রান্ত যে কিতাব আছে, দৈনন্দিন জীবন ইসলাম বা ফিকার অন্যান্য কিতাবাদি, আমরা নিজেরা আমাদের মা বোনদেরকে পড়তে দেই, সন্তানদেরকে শেখানোর জন্য আমাদের স্ত্রীদেরকে বলি, বোনদেরকে বলি, এবং নিজেরাও এইভাবে সাবধান থাকি। আর শপথের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া, যেন ভালো কাজে আমাদের শপথ বাধা না হয়ে দাঁড়ায়, আবার মন্দ কাজ যেন আমরা করার শপথ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর নির্দেশনার উপর আমল করার তৌফিক দিন। পরবর্তী এই কোরআনুল কারীমের তাফসীর ভিত্তিক অনুষ্ঠান কোরআনুল কারীম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছো, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছো নাজাতের আল কোরআনুল কারীম।